আজ আমরা পত্র লিখন নিয়ে কিছু আলোচনা করব। কেমন? পত্র আমরা সাধারণত বন্ধুবান্ধবকে লিখে থাকি, আবার কখনো কখনো অফিস, আদালত, দপ্তর, শিক্ষক, স্কুলের প্রধান শিক্ষক প্রভৃতি জায়গাতে লিখে থাকি। তবে সব রকম পত্র লেখার নিয়ম এক নয়। পত্রকে আমরা সাধারণত দু রকমভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে পারিবারিক পত্র, যেটা আমরা দাদা, ভাই, বোন, বন্ধু, জ্যাঠা, জেঠিমা, দাদু, দিদা প্রভৃতি এদের লিখতে পারি। আরেকটা হচ্ছে ব্যবহারিক পত্র, যেটাকে বলা হয় অফিসিয়াল লেটার বা এডিটোরিয়াল বা ফর্মাল লেটার ইংরেজিতে বলে। আর ইনফর্মাল লেটার, যেটা বন্ধু বান্ধব প্রিয়জনকে লিখে থাকি। এই দুটো পত্রই লেখার কিছু নিয়ম আছে। যেমন বন্ধুবান্ধবকে যখন আমরা পত্র লিখি, মানে পারিবারিক পত্র, তখন আমরা পত্র শুরু করার সময় দেখব পেজের মানে খাতার ডান দিকের ওপরে নিজের ঠিকানা লিখে থাকি। কেমন? বাড়ির রাস্তার নম্বর, বাড়ির নম্বর, রাস্তা কোন জায়গায় সেটা, আর যেদিন লিখছি তার সেই ডেটটা। আর কি করি, বাঁদিকে শুরু করি প্রিয় বন্ধু, প্রিয় দাদু, তার নাম দিয়ে শুরু করি। লেখাটা সাধারণত একটু বড় হয় আর দুটো প্যারার মধ্যে আমরা করে থাকি। ঠিক আছে? আর পত্র ঠিক যখন শেষ হচ্ছে তার নিচে ডান দিকে লিখি ইতি, তোর প্রিয় বন্ধু, নিজের নাম। আর বাঁদিকের কর্নারে থাকে আমাদের বন্ধুর ঠিকানা। কেমন? এটা হচ্ছে বন্ধু বান্ধবকে লেখা চিঠি, মানে পারিবারিক চিঠি, যেটাকে বলা হয় ইনফর্মাল লেটার। এই ইনফর্মাল লেটারে মানে পারিবারিক চিঠিতে কোনো রকম বিষয় দেওয়া হয় না, সাবজেক্ট থাকে না। জাস্ট গল্পের মতো নিজেদের আলোচনা করি আর যে জন্য চিঠিটা লিখছি সেটা জানানো হয়। অপরদিকে আমরা দেখি আরেকটা হচ্ছে আমাদের অফিসিয়াল যে লেটারগুলো, যেটাকে বলা হয় ব্যবহারিক চিঠি, ব্যবহারিক পত্র। কেমন? এই ব্যবহারিক পত্রের মধ্যে আমরা দেখব, একটা উদাহরণ যদি দিই, আমরা উদাহরণে দেখতে পারি যে ধরো এরকম একটা লেটার এলো তোমাদের, যে তোমাদের অঞ্চলে রাস্তাগুলির অবস্থা অত্যন্ত খারাপ, দীর্ঘদিন তা সারানো হয়নি, ফলে পথ চলায় স্থানীয় মানুষদের খুব অসুবিধা হচ্ছে। এ ব্যাপারে পৌরসভার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এবং রাস্তাগুলি দ্রুত সারানোর অনুরোধ জানিয়ে একটি চিঠি লেখো। তাহলে এই চিঠিটা কী হলো, এটা পৌরসভায় লিখতে হয়, পৌরসভাকে কেন্দ্র করে পৌরসভাকে এই চিঠিটা লিখতে হবে। কেমন? এই চিঠি লেখার নিয়ম হচ্ছে, এই চিঠি বাঁদিকে থাকবে যেখানে পাঠানো হচ্ছে, যে দপ্তরে পাঠানো হচ্ছে সেই দপ্তরের ঠিকানা, মাননীয় পৌরপ্রধান মহাশয় সমীপেশু, যেখানেই লিখবে মাননীয় পৌরপ্রধান হতে পারে, মাননীয় আধিকারিক হতে পারে, মাননীয় বিদ্যুৎ দপ্তর হতে পারে, মাননীয় শিক্ষক শিক্ষিকা মহাশয় সমীপেশু হতে পারে। যাকে লিখবে তার পদটা প্রথমে নির্ণয় করা মানে লেখা হবে, তারপর তার ঠিকানা কোন জায়গায় অবস্থিত। মাঝখানে ঠিক থাকবে বিষয়, যে বিষয়টার ওপর লেখা হচ্ছে সেটা সংক্ষেপে লিখতে হবে, যাতে সেই লেখাটার মধ্যে দিয়ে পুরো জিনিসটা আমরা বুঝতে পারি যে চিঠিটা কী নিয়ে লেখা হচ্ছে, কী জন্য লেখা হচ্ছে। কেমন? এখানে বলেছে রাস্তাঘাট খারাপ, সেই জন্য একটা চিঠি লিখতে বলছে পৌরসভায়, তাই আমরা লিখছি সংস্কারের অভাবে রাস্তার বিপন্ন অবস্থা। তো খুব ছোটোর মধ্যে আমরা বুঝিয়ে দিলাম যে আমাদের চিঠি লেখার কারণটা কী। এরপর আমরা মহাশয় মহাশয়া বলে শুরু করতে পারি, মহাশয় মহাশয়া বলে স্ল্যাশ দিয়ে আমরা শুরু করব। প্রথমে নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে, নিজেকে বলতে হবে যে তুমি কে, আমি এই অঞ্চলের বাসিন্দা, আমার নাম এটা দিয়ে শুরু করবে। তারপর তোমার যে সমস্যা সেটা লিখবে, আর শেষে একটা অনুরোধ জানাবে, কোনো রকম অভিযোগের থেকে বেশি অনুরোধ জানাবে। তুমি অর্ডার করতে পারো না, আদেশ দিতে পারো না যে এটা করতে হবে, তুমি অনুরোধ জানাবে। তাই আপনার কাছে আমার বিনীত নিবেদন এই যে আপনি যদি সমস্যাটির দিকে একটু নজর দেন এবং সমাধানের জন্য ব্যবস্থা করে দেন, তাহলে আমি বাধিত হইব। এই হবে তোমার লাস্টের প্যারাটা। ঠিক আছে? আর তার শেষে তোমার ডান দিকে থাকবে ধন্যবাদান্তে বা নমস্কারান্তে যাকে লেখা হচ্ছে সেই দপ্তরের নাম, আর এদিকে তারিখ আর স্থান। কেমন?
এই হলো তোমার ব্যবহারিক বা অফিসিয়াল লেটার, যেটাকে বলা হয় এডিটোরিয়াল। তো এরকম অনেক রকম টপিক আছে, আমি দু একটা টপিক তোমাদের বলে দিচ্ছি, তার মধ্যে একটু প্র্যাকটিস করো, কেমন? তাহলে এখানেই শেষ করলাম।